আচ্ছা, এখানে আপনারা আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড 1 দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা এই ফিচারটা দেখতে পাবেন। এখানে আইটেমের মধ্যে দেখেন আইটেম সেটিং, ভিউ প্রোডাক্ট কোড, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাড মেইন ক্যাটাগরি, এখানে আপনারা ক্যাটাগরিটা দিয়ে দিবেন। ক্যাটাগরিটা এখানে হয়তো হতে পারে কসমেটিক্স। হুম অ্যাড বাটনে ক্লিক করলে কসমেটিক অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি এখানে অ্যাড করতেছি না, কারণ আগে থেকে আমি এটা অ্যাড করে রাখছি। দেখেন এখানে চলে আসছে। আপনারা যদি নতুন আইটেম অ্যাড করেন এইভাবে চলে যাবে, ওখানে ড্রপ ডাউনে নিচে চলে আসবে। আচ্ছা, এবার অ্যাড ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি আপনারা দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, যেমন আমি এখানে ফেস ওয়াশ এটাকে দিয়ে দিচ্ছি। অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ক্যাটাগরি ইনসার্ট সাকসেসফুলি, দেখেন কসমেটিক ওর আন্ডারে ফেস ওয়াশ। এবার সাব ক্যাটাগরি আপনারা দিয়ে দিবেন। দেখেন আমি দিচ্ছি হিমালয়া। আবার অ্যাড কসমেটিক ফেস ওয়াশ হিমালয়া। এবার প্রোডাক্ট অ্যাড করব, মনে করেন এটা প্রোডাক্টের নাম, আপনাদের এভাবে দিয়ে অ্যাড করে দিতে হবে। এবার মেইন ক্যাটাগরি, তারপর ক্যাটাগরি, আর এখানে দেখেন চলে আসছে প্রোডাক্ট নেম। এখন পারচেস প্রাইস, মানে আপনারা কত টাকা দিয়ে এটা কিনছেন এই প্রাইসটা দেবেন, আর সেল প্রাইসটা নিচে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে প্রোডাক্ট ডেসক্রিপশন যদি কিছু থাকে তাহলে আপনারা ডেসক্রিপশন দিয়ে দিবেন। কারণ আমি দিলাম নাইস ফেস ওয়াশ। মিনিমাম অর্ডার লেভেল আমি একটা দিয়ে দিলাম, এটা পিস দিয়ে দিলাম, যেহেতু ফেস ওয়াশ এটা পিস আকারে বিক্রি হবে। অ্যাড ওর আপডেট দিলে অ্যাড হয়ে যাবে। এভাবে করে আপনারা অন্যান্য যদি মনে হয় আবার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি, গার্নিয়ার কসমেটিক। ও আচ্ছা আচ্ছা, না এখানে আপনাদের এটা হবে না, গার্নিয়ারটা হবে এইখানে গার্নিয়ার হবে সাব ক্যাটাগরিতে। সমস্যা নেই, এইভাবে আপনাদের ভুল হইতে পারে, কিন্তু কিভাবে এডিট করবেন এটা আমি দেখাই দেবো। যাক, আমি পরে এরকম ভুল ডাটা দিতাম, কিন্তু যেহেতু এখনই দিয়ে দিছি, এটা আপনাদের দেখাবো কি করে এডিট করতে হয়। ঠিক আছে, সমস্যা নেই, সবই দেখাচ্ছি। এখানে গার্নিয়ার হবে না, এখানে হবে ফেস ওয়াশ, এইখানে হবে গার্নিয়ার। আপনার এন্ট্রি করার আগে একটু ভালোভাবে বুঝে এন্ট্রি করবেন। কসমেটিক ফেস ওয়াশ, এইখানে হবে গার্নিয়ার, এইখানে প্রোডাক্টের নামটা। অ্যাড করে নিলাম। আচ্ছা, ফেস ওয়াশ, এখানে গার্নিয়ার, এটার এখন আমার পারচেস প্রাইসটা দিয়ে দিচ্ছি এবং সেল প্রাইসটা দিয়ে দিচ্ছি। এটা পিস, আচ্ছা এটাকে অ্যাড করলাম। এভাবে আপনারা ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। দেখেন গার্নিয়ার চলে আসছে। আচ্ছা, আমি দেখাচ্ছি ওটাকে কিভাবে আপনারা এখন ভুল হলে এডিট করতে পারবেন, ওটাও দেখাচ্ছি। আগে দেখেন এখানে ভিউ প্রোডাক্ট কোড, এখানে ক্লিক করলে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পাবেন। দেখেন কসমেটিকের আন্ডার ফেস ওয়াশ, গার্নিয়ার হিমালয়া, আর এখানে দেখেন লোশন, তারপরে এভাবে প্রতিটাই দেওয়া আছে। আপনি এভাবে করে অ্যাড করলে আপনাদের রিপোর্টটাও এভাবে জেনারেট হয়ে যাবে। আচ্ছা, এডিট আইটেম, এবার দেখেন
এখানে ডাটাগুলো আপনাদের দেখাচ্ছে, ডাবল ক্লিক করবেন। দেখেন এখানে কসমেটিক, যদি বানান ভুল যায় আপনি এখান থেকে সংশোধন করে আপডেট মেইন ক্যাটাগরি, তারপর প্রতিটা এইভাবে ডাবল ক্লিক করলেই দেখেন নিচের একটা ঘর আছে, এখানে চলে আসবে। ঠিক আছে, এই বক্সে চলে আসলে নিচে আপনারা চেঞ্জ করে আপডেট ক্যাটাগরি, এইভাবে আপডেট সাব ক্যাটাগরি, আপডেট প্রোডাক্ট, এরকম আছে, আপনারা যেটা ভুল হবে সেটা দিয়ে দিবেন। দেখেন এখানে গার্নিয়ার ভুল ছিল, তখন বেবি লোশন দিয়ে দিলাম, দিয়ে আপডেট ক্যাটাগরি দিলে দেখেন বেবি লোশন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এইভাবে করে আপনারা চেঞ্জ করবেন, প্রতিটা আইটেম আপনারা এইভাবে করে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম ব্লু অ্যান্ড রেড, না গ্রিন দেব। আগে কিন্তু ব্লু ছিল, এখন দেখেন ব্লু অ্যান্ড গ্রিন হয়ে গেছে। এইভাবে করে প্রতিটা আপনারা প্রোডাক্ট পর্যন্ত আপনারা এইভাবে করে এডিট করতে পারবেন, কারণ ভুল হতেই পারে, তো এজন্য আপনারা এইখান থেকে এডিট করে নিতে পারেন। অনেক ইজিলি ভাবে করা হয়েছে, তাই আশা করি আপনারা খুব ইজিলি ভাবে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটু আপডেট করে দিই, চেঞ্জ করে 40 মিলি। আচ্ছা, এভাবে আপনারা যদি ভুল হয় আপনারা এইভাবে করে এডিট করে নেবেন। এবার সেল, আচ্ছা আমি দেখাই আগে পারচেজ। পারচেজ আইটেমে যে এখানে সাপ্লায়ার দেওয়া আছে, এখানে একটা ড্রপ ডাউন লিস্ট, এখানে আপনাদের কাস্টমারের নামগুলো চলে আসবে। এটা পরে দেখাবো, আগে আপনারা দেখেন যে কীভাবে কী করতে হচ্ছে। আমি সিরিয়াল বাই দেখাচ্ছি। এখানে আপনারা দেখেন প্রোডাক্ট সার্চ করতে পারবেন। এখানে আম, আপনাদের যদি বারকোড মেশিন থাকে তাহলে বারকোড জেনারেটর দিয়ে আপনারা এখান থেকে এইভাবে করে সার্চ করলে অটোমেটিকলি P001 বা অন্যান্য কোড চলে আসবে। হাতে লিখে করতে পারেন যদি আপনার মনে থাকে। হুম, দেখেন প্রতিটাই দেখাচ্ছে এখানে। কারেন্ট স্টক এতটা আছে এখনো। কোয়ান্টিটি আপনি যদি নতুন করে পারচেস করতে চান, দেখেন 10,000 20টা আছে, 30টা আমি অ্যাড করলাম। এখানে একটা ইনভয়েস নাম্বার, সাপ্লাই ইনভয়েস নাম্বার আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারেন। তবে বর্তমান ইয়ার, মান্থ, ডে, তারপরে টাইমটা দিলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি কোন সময় এই ইনভয়েসটা জেনারেট করছেন, দেখলে যাতে বোঝা যায়। এটা না দিলেও সমস্যা নেই, তবে আমি এখানে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কোন সময় আমি এটা ইনভয়েসটা করতেছি। ঠিক আছে, আচ্ছা এবার অ্যাড করলাম, দেখেন এই গ্রিডের মধ্যে অ্যাড হয়ে গেল, কিন্তু এখনও আমার স্টকে যায়নি। স্টকে যাওয়ার জন্যে আমার আর একটু কাজ বাকি আছে, পারচেজ করার আগ পর্যন্ত স্টকে যাবে না। ঠিক আছে, এখানে ভুল হয়ে গেলে আপনারা এখান থেকে ডাবল ক্লিক করলে আপডেট ডিলিট করতে পারবেন। হুম, আচ্ছা আমি পারচেজ করে দিচ্ছি। গিভেন অ্যামাউন্ট আপাতত এমনিতেই 0 দিয়ে রাখলাম। পারচেজ করলাম। আর ইউ শিওর ইউ উইল পারচেজ প্রোডাক্ট? ইয়েস, দেখেন পারচেজ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে আপনারা আইটেম অ্যাড করতে পারবেন আর কি। অ্যাড বলতে পারচেজ করতে পারবেন স্টকের মধ্যে, মানে রাখা। আচ্ছা দেখি এবার, এটাতে আমি 0টা আছে, আমি এখানে 20টা দিয়ে অ্যাড করতেছি, পারচেজ করতেছি। P0008, এটাতে কারেন্ট স্টক কিন্তু 0, আমি এখানে 20টা দিলাম। আচ্ছা সেমভাবেই কাজ হবে প্রতিবারই। উম, আচ্ছা
অ্যাড করলাম। এখান থেকে আপনি ডাবল ক্লিক করলে আপডেটও করতে পারবেন। আচ্ছা, আমি পারচেস করে দিচ্ছি। উম, আচ্ছা, এগুলো সমস্যা নেই, এটা পরে বলবো যে এই সাপ্লায়ার কাস্টমারগুলো সম্বন্ধে। আচ্ছা, দেখেন আগে ওটা 1000 10,000 20টা ছিল, পরে 30টা দেওয়ার পরে 50টা হয়েছিল। আচ্ছা, দুইটা দিলাম, আমি এখন এই দুইটাকেই পারচেস করব। পারচেস, ইয়েস, ঠিক আছে, ওকে করলাম, পারচেস সাকসেসফুলি। পারচেস রিটার্ন দেখা যাচ্ছে যে আপনি ভুল করে পারচেস করছেন, মনে হচ্ছে যে আমার পারচেস করার দরকার নেই, তখন আপনি এখানে থেকে রিটার্ন করতে পারেন। এটা আমি দেখাবো, ছবি দেখাবো। আচ্ছা, আগে আমরা পারচেস রিপোর্টটা দেখি যে আজকের ডেটে আমরা যে পারচেস করছি। ঠিক আছে, আজকের ডেটে দেখেন এই একটা পারচেস করা হয়েছে। সার্চ করলে আমার রিপোর্ট দেখাবে। আচ্ছা, এটাকে আমরা পারচেস করছিলাম। এখন এই নাম্বারটা আমি কপি করে নেব, কপি করে নিয়ে রিটার্ন করব। পারচেস এই রিটার্নের জন্য ইনভয়েস নাম্বারটা পেস্ট করব, এখানে পেস্ট করে সার্চ করব। দেখেন এটা চলে আসছে, এটাতে ডাবল ক্লিক করলে এখানে ডান পাশের এইখানে আমাদের ভ্যালুগুলো চলে আসবে প্রতিটারই। এখন আমি 30টার মধ্যে কয়টা আমি রিটার্ন করব, 10টা দিয়ে রিটার্ন করলাম। ঠিক আছে, ইয়েস, এখানে দেখেন যে 20টা হয়ে গেছে। আমি দেখাচ্ছি আবারও, পারচেস রিটার্ন সার্চ করি, দেখেন 20টা। 30টা ছিল প্রথমে, এখন 20টা হয়ে গেছে, কারণ আমি 10টা রিটার্ন করছি। আর তাহলে আজকের দিনে 20টা পারচেস করা হলো। এভাবে করে আপনারা আগের প্রিভিয়াস ডেগুলো দেখতে পারবেন, বা প্রিভিয়াস ডেগুলোতেও রিটার্ন করতে পারবেন পারচেস। ঠিক আছে, প্রিভিয়াস ডেগুলোতে এই যে ইনভয়েসগুলো জেনারেট হয়েছে ওগুলো চলে আসবে। ঠিক আছে, আমার ডাটা নাই এই জন্যই দেখালো না, একটাই ছিল। আচ্ছা, এবার সেলে, আচ্ছা সেল দেখাচ্ছি, পারচেস দেখাইলাম, পারচেস করা আপনাদের দেখাচ্ছি, আশা করি প্রবলেম নাই পারচেজে আপনাদের। পারচেস রিটার্নও দেখাইছি। আচ্ছা, সেটিংস, অ্যাড ইউজার, এখান থেকে আপনারা ইউজার অ্যাড করতে পারেন। যেমন আমি আমার নাম দিয়ে একটি ইউজার অ্যাড করি। এখানে আপনি ইউজার অ্যাড করবেন, ইউজারকে কী কী অ্যাক্সেস দিবেন। ডান দিকে প্রিভিলিয়াস দেওয়া আছে যে কোন ইউজার কী করতে পারবে। ঠিক আছে, এই টাইপের একটা অপশন দেওয়া আছে। সব সমস্যা নেই, আপনারা যখন কাজ করবেন তখন আপনাদেরকে আরও ডিটেলস ভালোভাবে বলে দেওয়া হবে যে কীভাবে কী করবেন। তো এখানে আমি আদার দিলাম, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এবার ইউজারের অ্যাক্সেস এরিয়া, এখানে আমি কী কী অ্যাক্সেস দিব এগুলো সিলেক্ট করে নেব। আচ্ছা, সমস্যা নাই। এটা কেন হচ্ছে, কারণ আমি ইমেজ দেই নাই। ঠিক আছে, আমার ইমেজটা দিতে হবে, এই জন্য এটা আসতেছে। ওকে, সমস্যা নাই, ইমেজটা দিলে ঠিক হয়ে যাবে। ইউজার এড করলে ইউজার একটা ইমেজ দিতে হবে। স্যাম ইউজার তৈরি করি,
পাসওয়ার্ড দেই একটা। আচ্ছা, ঝামেলা করতেছে, কারণ হলো ইমেজ দেই নাই, এখন আমি ইমেজটা দিয়ে দেই। ইমেজ দিলে আর সমস্যা করবে না। ঠিক আছে, অ্যাড করি, দেখেন ইউজার অ্যাড সাকসেসফুলি, এখানে একটা ইউজার অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আপনারা ইউজারগুলো দেখতে পাবেন। আর ইউজারকে আপনারা আপডেট ডিলিট করতে পারবেন, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ডটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, আর ইউজারটাকে ডিলিট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ভিউ ইউজারের কাজ হলো আচ্ছা, এবার আপনাদেরকে দেখাবো ইউনিট টাইপ। এখানে কেজি হইতে পারে, পিস হইতে পারে, কার্টুন হইতে পারে, ঠিক আছে, এরকম অনেক কিছুই হতে পারে। তো এখানে তো কেজি নাই, আমি এবার কেজি এড করে দেখাই, মানে কিলোগ্রাম, সংক্ষেপে কেজি। এটা অ্যাড বাটনে ক্লিক করলে দেখেন এডিট সাকসেসফুলি, নিচে কেজি হয়ে গেছে। এটাকে আপনারা আপডেটও করতে পারবেন, ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। তা কেজি বানান ভুল না, ওই জন্য আমি আপডেট করলাম না। সেলস পারচেজ এডিটে কাজ করবে না। আপডেট কোম্পানি, এখান থেকে আপনারা কোম্পানির পিকচারটাকে আপডেট করতে পারবেন। ঠিক আছে, দেখাই একটা পিকচার দেখি কোম্পানির জন্য। আচ্ছা, আমার অন্য ফরম্যাটে আছে ইমেজ। আচ্ছা ঠিক আছে, মনে করেন এটা আমার কোম্পানির প্রোফাইল পিকচার। আপডেটে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এডিট ওর আপডেট, ক্লিক হেয়ার। উপরে দেখেন, ওখানে ক্লিক করলেই হবে, আপডেট হয়ে গেছে। আচ্ছা, এবার আপডেট জেনারেল ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার কোম্পানির জেনারেল ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে কিছুই আপডেট করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আমার এখানে কোনো আপডেটের দরকার নেই। ঠিক আছে, আপডেটে ক্লিক করলে সেম এডিটর আপডেট, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এখানে আপনারা ফাইনালি দেখবেন যে রিপোর্টটা কীরকম। ঠিক আছে। আচ্ছা, এবার ডাটাবেস ব্যাকআপ, এখান থেকে আপনারা ডেইলি ডাটাবেসটাকে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের ডাটা লস্ট বা কখনো হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, বা আপনাদের ইচ্ছা, সমস্যা হয় না সাধারণত, তারপর মনে হলে আপনারা এখান থেকে নিয়ে রাখবেন, আমরা একটা ব্যাকআপের অপশন রেখে দিছি। ঠিক আছে, এখান থেকে আপনি পাথটা বলে দিলেই হবে, যে ব্রাউজ করে যে কোথা থেকে আপনি ডাটাবেসের ব্যাকআপ নিতে যাচ্ছেন। ঠিক আছে, এটা আপনাদেরকে বলে দেওয়া হবে যখন আপনারা ইউজ করবেন। যেহেতু এটা একটা ডেমো, ওই জন্য আপনাদেরকে জাস্ট দেখানো হচ্ছে, তা না হলে টিউটোরিয়ালের সাইজটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারা দেখতে বিরক্ত বোধ হবেন, বিরক্ত বোধ করবেন। আচ্ছা, আমি জাস্ট ওভারভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। স্টক রিপোর্ট, এখান থেকে আপনি আপনাদের স্টকের রিপোর্টগুলো দেখতে পারবেন, যে আপনার স্টকে দেখেন কোন প্রোডাক্ট কি পরিমাণে আছে। ঠিক আছে, দেখেন কোয়ান্টিটি, প্রাইস, টোটাল প্রাইস কত। হ্যাঁ, এভাবে করে পুরোই সামারি দেওয়া আছে, খুব ইজিলিভাবে আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন কত ইজিলি করে আমরা
আপনাদের জন্য তৈরি করছি এটা। তবে একটা জিনিস মনে রাখবেন, যেই সফটওয়্যার দেখতে যত ইজি তার পিছনে তত পরিশ্রম বেশি হয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, দেখেন আপনার ডেট ওয়াইজ রিপোর্ট দেখতে পাবেন। নেক্সট করেও যেতে পারবেন, যেহেতু এখানে 3টা পেজ। ঠিক আছে, দেখেন আমরা পুরো এই সামারিটা এনে দিছি ভালোভাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক ইজিলি ভাবে দেওয়া আছে, আপনারা সবাই বুঝতে পারবেন। এখানে ইনভয়েস নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন যে এইখানে ইনভয়েস নাম্বারগুলো দেওয়া আছে, এখানে আপনি সার্চ করতে পারবেন, ওখানে বাই ইনভয়েস নাম্বার ক্লিক করলে এখানে ইনভয়েস নাম্বার পেস্ট করে দেখতে পারবেন। দেখেন এই ইনভয়েস নাম্বারে সেল দেখাচ্ছে, কত টাকা সেল হয়েছে। এখান থেকে আপনারা প্রিন্টও করতে পারবেন প্রিন্টার কানেকশন থাকলে, তা নাহলে এক্সপোর্ট করে আপনার এখানে পিডিএফ, এক্সেল, এভাবে করে ওয়ার্ড জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তবে আমি পিডিএফ জেনারেট করে দেখাচ্ছি। তখন আমি দেখাচ্ছি সেলস রিপোর্ট, এটা দিয়ে সেভ করলাম পিডিএফ। আচ্ছা, পিডিএফ হয়ে গেছে। যেহেতু আমার এখানে পিডিএফ রিডার দেওয়া নাই, এই জন্য আমি আপনাদেরকে অনলাইনে দেখাচ্ছি। অনলাইনে, আচ্ছা ঝামেলা করতেছে, সমস্যা নেই, ঝামেলা করবে না নর্মালি আপনাদের কম্পিউটারে। আচ্ছা, আমি ওয়ার্ডেই দেখাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, আপনাদের পিসিতে কোনো রকম সমস্যা করবেন না, কারণ আমার কনফিগারেশনে একটু সমস্যা, তো রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন ইনভয়েস নাম্বার দিয়ে কীভাবে করতে হয়, সেলস রিপোর্ট দেখতে হয় কীভাবে। আচ্ছা, পারচেস রিপোর্ট, এবার দেখেন যে আপনারা পারচেস যে করছিলেন ওই রিপোর্টটা এখন দেখেন আজকের ডেটে পারচেস আইটেমগুলো এখন দেখাবে। এখানে প্রোডাক্ট কটা করা হয়েছিল, আজকে একটা করা হয়েছিল, কোয়ান্টিটি 20, কারণ আমরা 30 থেকে 10টা আবার পারচেস রিটার্ন করে দিয়েছিলাম, ওই জন্য 20টা। এইভাবে করে এটা তো প্রিন্ট বা রিপোর্ট জেনারেট করতে পারবেন, এক্সেল, ওয়ার্ড, পিডিএফ সেমভাবে। ঠিক আছে, এর প্রোডাক্ট লেজার, দেখেন প্রোডাক্টের নাম্বার দিয়ে সার্চ করলাম, এখানে ইনওয়ার্ড মানে এই পর্যন্ত কতটা আইটেম আপনাদের আসছে আর কতটা আপনাদের মানে সেল হয়েছে। ঠিক আছে, সেই জিনিসটা ইনওয়ার্ড মানে আসা, আউটওয়ার্ড মানে যাওয়া। ঠিক আছে, মানে পারচেস হওয়া আর সেল হওয়া। হুম, আচ্ছা, এবার সেলস রিটার্ন রিপোর্ট দেখেন আপনারা। আচ্ছা, আমরা তো সেলস রিটার্ন করি নাই, ওই জন্য আমাদের এখানে কোনো রিপোর্ট নাই। ঠিক আছে, দেখি জানুয়ারিতে করছি কি না, না করা নাই। আচ্ছা, দেখাচ্ছি এটাও। আগে রিপোর্টে দেখি, সেলস রিপোর্ট। আচ্ছা, ইনভয়েস নাম্বার দিয়ে আমি একটা রিটার্ন করব, এটা কপি করে নিলাম ইনভয়েস নাম্বারটা, সেলসে যাই, সেলস রিটার্নে যে এখানে পেস্ট করি, দিয়ে সার্চ করি, চলে আসছে, ডাবল ক্লিক করে এখানে আমি রিটার্নে ক্লিক করলাম। ইয়েস, এটা রিটার্ন হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, এগুলো হলো প্রিভিয়াস। ঠিক আছে, আমি ইনভয়েস নাম্বার দিয়ে দেখাই, দেখেন আসেনি এইখানে অবশ্য। আচ্ছা আচ্ছা, আমি এখানে সেলস রিপোর্টে দেখতেছি, এই জন্য আসতেছে না।
আচ্ছা, সেলস রিটার্নে ক্লিক করলাম। এবার দেখেন এই ডেটে আমি এই প্রোডাক্টটাকে রিটার্ন করছিলাম, ঠিক আছে? এটা হলো সেলস রিটার্ন। এভাবে করে আপনারা টোটাল রিপোর্ট দেখতে পাবেন। এবার আমরা দেখব পারচেস রিটার্ন। আমরা পারচেস রিটার্ন করছিলাম একটা, ঠিক আছে? 10টা যে আমরা কোয়ান্টিটি, মানে 10টা প্রোডাক্ট আমরা রিটার্ন করছিলাম, আপনাদের মনে আছে সেটা। আচ্ছা, এবার দেখেন স্টক সামারি। দেখেন টোটালি আপনারা দেখলেই বুঝতে পাবেন। ঠিক আছে, অনেক ইজিলি ভাবে করা আছে, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার অ্যাকাউন্ট, আদার ইনকাম। এটা এমন হতে পারে যে, মনে করেন যে আপনারা পানি কিনছেন, অর্থাৎ বোতল সহ আছে, পানি খাওয়া শেষে বোতলগুলো জমা হলো, ঠিক আছে? এক সময় এই বোতলগুলো আপনারা সেল করলেন, ঠিক আছে? বোতলগুলো তো ফেলে দেওয়ার মতোই, ওগুলো সেল করলে যে টাকাটা আসতেছে এগুলো আদার ইনকাম আর কি। ঠিক আছে, আমি লিখে দিলাম সেল প্লাস্টিক বোতল। আচ্ছা, 1,000 টাকায় সেল করলাম মনে করেন, ঠিক আছে? অনেক দিন ধরে পানি খেতে হবে, তাহলে 1,000 টাকা হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, 1200 দিলাম নাকি? আপডেট দেখেন, আপডেটও হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এক্সপেন্স যেটা, মনে করেন যে এক শোরুমে 2-3 জন আছে, ওনাদের গেস্ট আসতে পারে, ঠিক আছে? গেস্ট আসলে লাঞ্চ বিল, ঠিক আছে? লাঞ্চ বিল দেখা যাচ্ছে যে 120 টাকা হলো, এই বিলটা আর কি সে এইখান থেকে দিয়ে দিল, যেহেতু কোম্পানি এটা প্রোভাইড করলো, ঠিক আছে? আসতেই পারে, এই জন্য এগুলাকে এক্সপেন্সিভ যেটা বলা হয়। আচ্ছা, এখানে কোটেশন এলাও না, কোটেশনটা কেটে দিলেই হয়ে যাবে এসের সামনে। আচ্ছা, অ্যাড করি। দেখেন এটা হলো এক্সপেন্স। এখানে অনেক রকমের হতে পারে, গেস্ট দিয়ে আমি উদাহরণ দিলাম, ঠিক আছে? তারপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমরা হেল্পের জন্য আসি, সমস্যা নাই। এই যে আমাদের রিপোর্ট দেখেন, ইন ইনকাম আর এক্সপেন্সিভ রিপোর্ট দেখেন। 120 টাকা, যেটা আমাদের এই যে গেস্টের জন্য খরচ হইলো, ঠিক আছে? কাস্টমার, অ্যাড কাস্টমার। এখানে আপনি কাস্টমার অ্যাড করতে পারবেন যদি আপনার কোনো কাস্টমার থেকে থাকে, যারা আপনার কাছে প্রোডাক্ট নিবে, সব সময় নিবে, বা মাঝে মাঝে মাসে একবার নিতে পারে, বছরে একবার নিতে পারে, ঠিক আছে? এরকম কাস্টমার আপনারা এখানে অ্যাড করে রাখবেন। এই অপশনও আছে কাস্টমার। এখানে বায়োডাটা, তারপর কাস্টমার অ্যাড্রেস এবং কাস্টমার প্রিভিয়াস ডিউ, ঠিক আছে? যদি থাকে তাহলে আপনারা দিয়ে অ্যাড করে দিবেন, যে আমি ডিউ দিলাম না। ওকে, এখান থেকে আপডেটও করতে পারবেন আপনারা। আচ্ছা, এবার আমরা কাস্টমার লেজারটা দেখে আসি। দেখেন প্রিভিয়াস ডিউ 0, ঠিক আছে? রিসিপ্ট অ্যামাউন্ট, এই কাস্টমারটা 20,000 টাকা জমা দিল। রিমার্কস কিছু একটা দিয়ে দিবেন, মন্তব্য না দিলেও সমস্যা নেই। দিলাম উইথাউট বাই এনি প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট এটা দিয়ে অ্যাড করে দিলাম, অর্থাৎ তো এই টাকাটা আমাকে জমা দিল, ঠিক আছে? আচ্ছা, লেজার রিপোর্টটা এবার দেখে আসি। এখানে দেখেন মোহন নামে প্রিন্ট প্রিভিউ, দেখেন এই টাকাটা জমা দেওয়া হয়েছে, ও জমা দিছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই কাস্টমারটা কোথা থেকে আসছে, সেলে গেলে আপনারা দেখতে পাবেন। তখন যে বলছিলাম, এই ড্রপ ডাউনের মধ্যে দেখেন ক্যাশ, হুম প্রোডাক্ট সার্চ করি প্রথমে একটা, এই প্রোডাক্টটা দেখেন, ওই যে নিচে দেখেন মোহন নামে কাস্টমার, এই যে 20,000 টাকা জমা দিছে,
প্রিভিয়াস, ঠিক আছে, কোয়ান্টিটি 5টা, 20% ডিসকাউন্ট অ্যাড করলাম, ডাবল ক্লিক করলে আপনারা আপডেটও করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। আচ্ছা, রিসিপ্ট অ্যামাউন্টে দিলাম যে কত টাকা দিছে, এবার একটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি, যে এখানে সে যেহেতু রেগুলার কাস্টমার হতে পারে, সে বাকি নিতে পারে, ঠিক আছে। ইনস্টলমেন্ট 12টা, ইন্টারেস্ট 2% আর কি, ঠিক আছে, যেহেতু বাকিতে নেবে। আচ্ছা, সেল সাকসেসফুল। এবার আমরা দেখি ইনস্টলমেন্টের, আচ্ছা আগে কাস্টমারের যে লেজার রিপোর্টটা দেখে আসি। ঠিক আছে, ফাইনালি 26,000 টাকা পাওয়া যাবে। এবার কাস্টমারের নামটা আবার সিলেক্ট করি, ঠিক আছে, ইনস্টলমেন্ট নেম সার্চ করলাম, একটা ইনস্টলমেন্ট, দেখেন 12টা ইনস্টলমেন্টে 2% ইনক্রিমেন্ট। নাম্বার অফ ইনস্টলমেন্ট মানে 12টা, প্রতি ইনস্টলমেন্টে 4,667 টাকা করে দিতে হবে। এখানে সে কমও দিতে পারে, বেশিও দিতে পারে। এখানে মনে করেন 20,000 টাকা দিল। ঠিক আছে, এখন আর এই টাকাটা বাকি আছে। এবার দেখেন 26,000 টাকাটা এখানে কমে আসলো, ঠিক আছে। এভাবে করে ইনস্টলমেন্ট দিতে পারবে। লেজার রিপোর্টে দেখি আবার, দেখেন ফাইনালি 26,000। এভাবে করে আবার ইনস্টলমেন্ট দিলে দিতে পারবে সেম ভাবে, ঠিক আছে। আচ্ছা, ইনস্টলমেন্ট ডিটেলস তো দেখাইলাম, যদি টাকা সে দিতে চায় তাহলে এভাবে করে দিতে পারে। সেম ভাবে অ্যাড করতে হবে। এবার রিপোর্ট দেখি, দেখেন এত টাকা দিছে, রিসিভ অ্যামাউন্ট এত, ঠিক আছে, ডিউ অ্যামাউন্ট এত, সেম ভাবে আর কি। আচ্ছা, ইনভেস্টর, এবার ডিপোজিট, এখানে সব কাস্টমারগুলোই থাকবে। কাস্টমারগুলো যদি আগে থেকে টাকা দিতে চায়, হুম
দেখা যায় যে এই প্রতিষ্ঠান যদি ওই কাস্টমারদের কাছে টাকা নেয়, ঠিক আছে, তাহলে কাস্টমার দেখা যাচ্ছে যে টাকা দিচ্ছে, ইন্টারেস্ট নিচ্ছে পরে। হুম, এভাবে হতে পারে। দেখা যাবে কাস্টমারই এখানে লোন দিচ্ছে, পরে ইন্টারেস্ট কত পার্সেন্ট নেবে কাস্টমার, যেমন 5% দিলাম, ঠিক আছে, 20,000 দিলে 21,000 পাবে। হুম, কাস্টমারের কাছে লোন নেওয়া আর কি, প্রতিষ্ঠান নিতেই পারে, ঠিক আছে না? আচ্ছা, এবার উইথড্র, দেখা যাবে যে ওই কাস্টমারের টাকার প্রয়োজন হলো কখনো, দেখা যায় যে 21,000 ছিল, এখানে 1,000 টাকা তুলে নিবে। আচ্ছা না, ও 21 না, 2,10,000 ছিল। হুম, 10,000 টাকা তুলে নিচ্ছে। আচ্ছা, এখানে হলো পারপাসটা বলে দিতে হবে, না বললেও সমস্যা নেই। 10,000 টাকা উইথড্র করলো, ঠিক আছে, 2,10,000 টাকা পাওয়ার কথা ছিল। এখন দেখি কি হচ্ছে ফাইনালি, রিপোর্টসে দেখি, মোহন সার্চ, দেখেন ফাইনালি 2 লাখ টাকা পাবে। আর আগে 2,10,000 টাকা পাইতো, পরে 10,000 টাকা যেহেতু উইথড্র করছে, এখন 2 লাখ টাকা পাবে এই কাস্টমার, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে সাপ্লাইয়ার এড করা যাবে, মানে যার কাছ থেকে আপনারা যেহেতু প্রতিষ্ঠান চালান, আপনারা কার কাছ থেকে প্রোডাক্ট নেবেন সেই সাপ্লায়ারদের নাম দিতে পারেন। এখানে অ্যাড্রেস দিবেন, ইমেল, আর সাপ্লায়ারের কাছে আপনাদের যদি কোনো ডিউ থাকে, ঠিক আছে, তাহলে আপনারা সেইটা প্রিভিয়াস ডিউতে দিবেন। যেহেতু এমন হতে পারে যে আপনারা প্রোডাক্ট কিনছেন কিন্তু আপনারা টাকা ফুল পেড করতে পারেন নাই, তখন আপনারা প্রিভিয়াস ডিউতে দিয়ে দিবেন, এখানে অ্যাড করে দিবেন। আমি দিলাম না, ঠিক আছে। আপডেটও করতে পারবেন সেমভাবে, প্রতিটাই একই সিস্টেম, একটা বুঝলে অন্যগুলো ইজি, ঠিক আছে। যখন এ সাপ্লাইয়ার রিসিপ্ট অ্যামাউন্ট, হুম, এই সাপ্লায়ারকে কত টাকা দিচ্ছি, এমন হতে পারে প্রোডাক্ট নিয়ে নিয়ে টাকা দিচ্ছি, ঠিক না? আচ্ছা, রিমার্কস, আচ্ছা দিলাম, বাই প্রোডাক্ট, প্রোডাক্ট কিনলাম এত টাকার, ঠিক আছে। এখানে আপডেটও করতে পারি ইচ্ছা করলে। এবার সাপ্লায়ার রিপোর্ট দেখেন, এটা হলো সাপ্লায়ার রিপোর্ট। লেজারে আবার সেম ভাবে প্রিভিয়াস ডিউ, রিসিপ্ট অ্যামাউন্টে আপনারা অ্যামাউন্ট দিতে পারেন, রিমার্কস, ঠিক আছে, উইথ বাই প্রোডাক্ট, প্রোডাক্ট কেনা ছাড়া এই টাকা দিলাম, ঠিক আছে। এভাবে করে আপনারা অ্যাড করতে পারবেন। সাপ্লাইয়ের নামটা দেই, দেখেন এবার রিপোর্ট চলে আসবে, আপনার রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। সেম সাপ্লাইয়ের লেজার যেটা দেখাইলামই, আপনারা 2-3 বার দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, মাই প্রোফাইলে এবার প্রোফাইল পিকচারটাকে আপডেট করি, ঠিক আছে। আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আর এখান থেকে মনে করেন জেনারেল ইনফরমেশন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনাদের, তখন আপনারা চেঞ্জ করে নেবেন এখান থেকে, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে আপডেট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা,
লগ আউটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন থেকে লগ আউট হয়ে যাবেন। আমি পরে করতেছি। এবার বারকোড জেনারেটর, এখান থেকে আপনারা বারকোড জেনারেট করতে পারবেন প্রোডাক্টের জন্য। প্রোডাক্টের কোডটা দিয়ে নাম্বার অফ কপি, কয় কপি নিতে যাচ্ছেন, আমি 2 কপি দিলাম। ঠিক আছে, এটা জেনারেট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আর সল করলে প্রতিটা প্রোডাক্ট আপনাদের বারকোড জেনারেট করে দেখাবে। ঠিক আছে, দেখেন প্রতিটা আলাদা আলাদা প্রোডাক্ট। আর দেখেন শো করলাম 5টা আর কি দিচ্ছি, এখানে 5টা দেখাচ্ছে। তো এইভাবে করে আপনারা প্রিন্ট করলে আপনাদের বারকোড মেশিন থাকলে, বারকোড প্রিন্টার থাকলে বারকোড প্রিন্ট হয়ে বেরোবে। স্টার্ট ডেট, ইন ডেট, এখানে আপনারা আপনাদের প্রফিট দেখতে পারবেন। ঠিক আছে, এর মাধ্যমে আপনাদের লাভ লস টোটাল রিপোর্ট আপনারা দেখতে পাবেন। দেখেন এটা আপনাদের সেলস টোটাল, আর এটা হলো পারচেস টোটাল, আর এটা হলো গ্রোস প্রফিট, মানে কত টাকা এই পর্যন্ত আপনাদের লাভ হয়েছে। ফাইনালি আমরা নেট প্রফিটে এত টাকা লাভ হয়েছে এটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে করে আপনারা ফুল অ্যাপ্লিকেশনটা চালাতে পারবেন। এটা একটা ডেমো আপনাদেরকে দেখানো হলো, লগ আউটে ক্লিক করে লগ আউট হয়ে যাবে।